হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। সো প্রথমেই বলে নিই, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সো বেসিক্যালি এটা 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ব্লগ ছিল গাইজ। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। গাইজ, আফটার অল আমি বাঙালি, তো আমাকে তো লাল পাড় সাদা শাড়ি পরতেই হতো, তাই না? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। তো আমি সেজে নিয়েছিলাম সুন্দর করে, মানে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমি বাইরে কোথাও যাইনি পুজো দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের বাড়িতেই এক মন্দির আছে, মা কালীর মন্দির আছে, ইভেন সেখানে শিবলিঙ্গ আছে। তো ওখানে আমি অনেক সুন্দরভাবে পুজো করেছি, তোমরা দেখতেই পাবে। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের মন্দিরে। তো তোমরা সবাই জানো যে এবার শিবরাত্রি 4টে প্রহরে হয়েছে। তো তার একটা আলাদা আলাদা টাইমিং ছিল। তো আমি সন্ধ্যে 6টা থেকে আমার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো পুজো করার। ব্লগটা অনেক লম্বা বানিয়েছিলাম, তো আমি খুব স্পিড করে দিয়েছি ব্লগটা, যাতে তোমরা পুরো ব্লগটা দেখতে পারো অ্যান্ড এনজয় করতে পারো। তো সেই কারণে আমি ব্লগটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, যাতে আমি পুরো ব্লগটাই তোমাদের সামনে দেখাতে পারি। তবু আমি শেষের দিকে 4টে প্রহর, তো পুরো রাত ছিল। সো মানে 15 তারিখের সন্ধ্যে 6টা থেকে শুরু করে পরের দিন 7টা পর্যন্ত 4টে প্রহরের টাইমিং ছিল। তো আমি এতটা নিতে পারিনি, জাস্ট ফার্স্ট প্রহরের আমার প্রিপারেশন অ্যান্ড জল ঢালা পর্যন্ত আমি তোমাদের এই ব্লগটাতে দেখাবো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। আমি কি করে কি করেছি দেখতে পাবে। তো আমি প্রথম যেটা প্রহর ছিল সেটা 6:30 থেকে শুরু হয়েছিল। তো টাইমিংটা আমার এখন মনে নেই, মানে 6:30 ওই রকম টাইমেই শুরু হয়েছিল এবং 9টা করে শেষ হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব রেডি করে নিয়েছিলাম। তো সব রেডি করে আমি জল ঢালার জন্য বসে গেছিলাম। তোমরা দেখতে পাবে আমি খুব সুন্দর করে প্রথমে শিবলিঙ্গটাকে সাজিয়ে সব কিছু রেডি করে দেন আমি প্রথম প্রহরে জল ঢালতে হয়েছিল। মানে এটা এইবারে যেটা নিয়ম ছিল, প্রথম প্রহরে জল অ্যান্ড দুধ, অ্যান্ড সেকেন্ড প্রহরে ছিল দই অ্যান্ড দেন জল, অ্যান্ড থার্ড প্রহরে ছিল ঘি অ্যান্ড দেন জল, অ্যান্ড ফোর্থ অ্যান্ড লাস্ট প্রহরে ছিল মধু এবং জল। তো আমি প্রথম প্রহরে যে দুধ অ্যান্ড জল ঢালতে হয় তার জন্য আমি প্রথমে সুন্দর করে শিবলিঙ্গ সাজিয়ে নিয়েছিলাম। তোমরা সবাই জানো শিব ঠাকুরের কী কী পছন্দের জিনিস, যেমন বেল, ভাং পাতা, বেল ফল, অ্যান্ড দেন আকন্দ ফুল, ধুতরা ফুল। তো যা যা যাবতীয় জিনিস লাগে আমি সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো দেখো আমাদের শিব মন্দিরে একটা সুন্দর নন্দী আছে, এই পাশে দেখতে পাবে তোমরা। ওটা বেশ কিউট দেখতে। তো আমি এই যখনই আমার ফার্স্ট প্রহরটা শুরু হয়েছিল, তো তার আমি ফার্স্ট প্রহরের মধ্যেই 9টার আগেই আমি দুধ অ্যান্ড জল ঢেলে নিয়েছিলাম। তো আমি বেসিক্যালি অনেক নেট ঘেঁটে দেখতে পেয়েছি যে জল ঢালারও একটা মন্ত্র আছে। হ্যাঁ, সেই মন্ত্রটা মানে জল ঢালি বা দুধ ঢালি বা যা কিছুই আমরা শিবলিঙ্গে ঢালি না কেন, শিবকে অর্পণ করার আগে শিবের সাথে আরও যারা যারা থাকেন, যেমন গণেশজি, পার্বতীজি, তো তাদেরকেও আমাদের একটা মন্ত্র বলে জল জল ঢালতে হয়। তো সেরকম আমি যেমনটা নেটে দেখেছিলাম বা সার্চ করেছিলাম, অনেকটা রিসার্চ করেছিলাম। রিসার্চ ইন দ্য সেন্স কি, অনেকটা সবার ব্লগ না, রিলস অ্যান্ড আমাদের বাড়ির পুরোহিত সবার থেকে জেনে, তো তারপরে আমি সেই মন্ত্রগুলো বলে জল ঢেলেছিলাম। অনেকটা ভালো লেগেছিলো এই শিবরাত্রির দিনে শিবরাত্রি করতে। তোমরা সবাই জানাবে তোমরা কে কে শিবরাত্রি করেছো কমেন্টে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দুধ এবং জল দুটোই ঢেলে আমার ফার্স্ট প্রহরটা শেষ করেছিলাম। অনেকটা মানে মন থেকে ব্লেসড ফিল হয়েছিল। মানে শিবরাত্রি আমি আগে কখনো এইভাবে করিনি, এতটা নিয়ম মেনে। এইবারই প্রথম এতটা নিয়ম মেনে আমি শিবরাত্রি করেছিলাম। তো আমার অনেক ভালো লেগেছিলো, লাইক মানে বেশ ভালো ব্লেসড ফিল হয়েছিল, বেশ ভালো লাগছিলো। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার প্রথম প্রহরের পুজো প্রায় শেষের দিকে, ব্লগটাও প্রায় শেষ হতে চলছে। এখনই শেষ হয়ে যাবে ব্লগটা। আমি বললাম আগেই যে আমি সবটা নিইনি, খুব অল্পই নিয়েছি, মানে আমি তো করিনি, আমার মা করে দিয়েছে। সো গাইজ, তোমরা যারা যারা শিবরাত্রি করেছো অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং হর হর মহাদেব কমেন্ট করবে। হ্যাঁ, আমার যারা বাঙালি সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমাকে জানাবে আমার শিবরাত্রি তোমাদের কেমন লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও জানাবে। হর হর মহাদেব।